ना भाषण ना नारे ना स्लोगन चाहिए, ना भाषण ना नारे ना स्लोगन चाहिए। हर आदमी को जीने का सम्मान चाहिए, हर आदमी को जीने का सम्मान चाहिए। मोदी जी का सपनों का जहान चाहिए, मोदी जी का सपनों का जहान चाहिए। और मुझको और हमको, हम सबको राम वाला हिंदुस्तान चाहिए, और हमको राम वाला हिंदुस्तान चाहिए, और हमको और आपको राम वाला हिंदुस्तान चाहिए। आज के মেদিনীপুরের এই মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, এবং এই মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাকে লড়াই করার সুযোগ দিয়েছেন। তার জন্য তাকে এবং আমার শীর্ষ নেতৃত্বকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে এই যে লড়াই, এ শুধু মেদিনীপুরবাসীর লড়াই নয়, এ সারা পশ্চিমবঙ্গবাসীর লড়াই। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে এই মেদিনীপুরের মাটি থেকে যারা যারা স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন, মা মাতঙ্গিনী হাজরা, আজকে ভেবে দেখুন, আজকে উনি যদি জীবিত থাকতেন, যিনি বুকে গুলি নিয়েছিলেন হাতে জাতীয় পতাকা নিয়ে, আজকে উনি যদি দেখতেন যে আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা, যেখানে সন্দেশখালীতে মা বোনেদের দিনে রাতে ইজ্জত লুটা হয়, তাদের পিঠে বানানোর জন্য জোর করে ডেকে নিয়ে যাওয়া হয়, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না না, এরা তো 2000 টাকা নিয়ে এরা মিথ্যা মিথ্যা নাটক করছে। ভাবুন কি হতো। আজকে সন্দেশখালীতে আমরা দেখেছি আমাদের মা বোনেরা তারা শাখা সিঁদুরকে সম্বল করে তারা রুখে দাঁড়িয়েছে, শেখ শাহজাহান এবং তাদের গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে চাকরি নেই, আমাদের সমস্ত সন্তানরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। এই পশ্চিমবঙ্গ কি বিদ্যাসাগর দেখতে চেয়েছিল? এই পশ্চিমবঙ্গ কি ক্ষুদিরাম দেখতে চেয়েছিল? যে পশ্চিমবঙ্গে আজকে আমাদের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় রয়েছে, আন্দোলন করছে, চাকরি চুরি হয়েছে, আর এই সরকারের সমস্ত নেতা কর্মী মন্ত্রী তারা জেলের ভিতরে গেছে। আজকে এই যে লড়াই, আসুন 25 তারিখ আমরা এই লড়াই করি, এবং এই মমতা ব্যানার্জি সনাতনী হিন্দু বিরোধী সরকার, তিনি আজকে রামকৃষ্ণ মিশন, আমাদের ইস্কন, আমাদের ভারত সেবাশ্রমের সম্বন্ধে যা তা বলছে, রুখে দাঁড়ান। আজকে এই সরকার আমাদের রামনবমী করতে দিচ্ছে না, এই সরকার দুর্গাপুজো করতে দিচ্ছে না। কদিন বাদে আপনি সন্ধ্যে আরতি দিতে পারবেন না, তুলসী মঞ্চে আপনি সন্ধ্যে বাতি জ্বালাতে পারবেন না। এই দিন তো আমরা দেখতে চাই না। তাই আসুন, আগামী দিন যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, একসাথে একজোট হয়ে আমরা লড়াই করি।